কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছো? দেখি না ভাই আপনারা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়া সাক্ষাৎ নাই, আপনি দেখি না। আছি ভাই, একটু টেনশনে, মানে আমার চাকরি নাই। হ্যাঁ, কি কর, আপনি তো জানেন না বন্ধু। আসলে মনে হয় ভাইয়া আপনাদেরকে মনে হয় পাই নাই হয়তো। তো যদি পারেন আমার একটা চাকরি ম্যানেজ করে দেন। কাটতে গেলে ক্লাস হলো একটা চাকরি আছিল না, তোর বন্ধুর তোর একটা চাকরি আছিল। ও সৈকতের থেকে চাকরি আছে, চাকরি আছে, ফোন দাও। আচ্ছা ঠিক আছে। কালকে না ফোন দিলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই সময় কালাম ভাই ফোন দিলে। কালাম ভাই হ্যাঁ সৈকত, কই বন্ধু তুই? আছে তো এই মোড়ে। গাবার বসে একটা কাম কর বন্ধু, আমাকে বড় ভাই বহ তো, একটা চাকরি দে। আচ্ছা ঠিক আছে, তাই পাঠাই দিয়েন, যে চাকরিটা দেওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠাতেছি, তার কাছে পাঠাতেছি, ঠিক আছে? মোটামুটি কয়ে বাইরে দিয়ে দে ভাই, 3 মাস ধরে বেকার পাওয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই। যাক, অনেকদিন ধরে টাকা পয়সা নাই পকেটে, যে মুরগি বানান যায় কিনা। চাকরি কি ওনার কাছে আছে? সবাই চাকরি আমার কাছে আছে, ভালো করলে ভালো একটা চাকরি আছে। ভাই দেখেন, একটু কষ্ট করে আমি যদি চাকরিটা ম্যানেজ করতে পারি ইনশাআল্লাহ ভালো। সবাই চাকরি আছে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ দোস্ত, কি অবস্থা? ওই কালাম ভাই পাঠাইলো তোমার কাছে একটা চাকরি আছে। হ্যাঁ, কালাম ভাই ফোন দিয়েছিল তো। হ্যাঁ, এই যে বড় ভাই একটা চাকরি। ভাই কেউ চাকরি নাই কতদিন ধরে? এই 3 মাস হয়েছে। 3 মাস? ও, আগে চাকরি করছেন কোথায়? আগে তো বিভিন্ন জায়গায় চাকরি করছি, অনেক গাড়ি চালাইছি। ও আচ্ছা। আচ্ছা ভাই শোনেন, একদম খোলামেলা কথা, আমার ওখানে একটা চাকরি আছে, 2000 টাকা লাগবে। তো আমি খাবো না, আমার দারোয়ান আছে, দারোয়ানের চাকরি খোঁজটা দিছে, তো তাহলে ওর করে 2000 টাকা দিতে হইবে। 2000 টাকা। ঠিক আছে ভাই, আমারও চাকরি লাগে, আমি তো দেখি ম্যানেজ করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, আইসেন, আপনি দেখেন 2000 টাকা নিয়ে আইসেন, ইনশাল্লাহ আমার চাকরিটা হয়ে যাবে। ঠিক আছে ভাই, টেনশন আমি নিয়েন দেখি না। ম্যানেজ করতে পারি কিনা ভাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই টাকার কথা বলছিলেন, 2000 টাকা। হ্যাঁ ভাই বলছিলাম। জি ভাই, আমি ম্যানেজ করতে পারছি ভাই। যদি 2000 টাকা নিয়েও যদি পারেন আপনি চাকরিটা আমার ম্যানেজ করে দিন, খুব দরকার ভাই আমার চাকরিটা। আমি টেনশন নিয়েন না, ভাই আমার চাকরিটা হবে ইনশাল্লাহ। জি ভাই, একটু খেয়াল করেন ভাই, খুব আচ্ছা, কষ্টের ঠিক আছে টাকা ভাই। ভাই। আচ্ছা শোনেন, নাম্বারটা নিয়ে যান, এই নাম্বারে যোগাযোগ করবেন, আমি ওখানেই থাকবো, কেমন? জি জি বলেন ভাই, নাম্বারটা বলেন। 0172 জি 93 জি 42। জি ওকে 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 ভাই, ওকে ঠিক ঠিক আছে ভাই, আমি এই নাম্বারে ফোন দিব। আচ্ছা যোগাযোগ করেন। খুব কষ্টের টাকা ভাই। এটা হচ্ছে স্যারের নাম্বার, জি জি ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে। ফোনটা রিসিভ করতেছে না, এখন কি করি? 2000 টাকা আমার। ভাই শুনেন, কি ভাই? ওই যে আপনার সামনে একটা লোকের কথা বললো না যে চাকরির ব্যাপারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো লোকটা তো মনে করেন যে আমার 2000 টাকা নিয়ে ভাই রাখছে ভাই, আমার ফোন রিসিভ করতে আসে না, আর টাকাও দিতেছে না। আরে ভাই, আমরা তো আমি কালকে তো টাকা দেওয়ার সময় 2-3 বার ইশারা দিলাম, আপনি তো আমার দিকে তাকাইলেনই না। ভাই আমি তো দেখি নাই ভাই। আমার তো বাট ফার্মে খাইছেন শেষ সামনে। আচ্ছা তা থাকেন, দেখি আমি ওরা পাই কিনা, দেখি কি করা যায়, কি টাকাটা কি ফেরত তুলে দিতে পারি কিনা, নাইলে অন্যদিকে চাকরি বাকরির তো ব্যবস্থা করতে হইব। চাকরি বাকরি তো লাগবো, কি করবেন আর, কারণ ওটা বাট ফার্ম। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ, থাকেন, টেনশন করেন না, দেখতেছি।
এই সমাজে কিছু কিছু মানুষের জন্য হেরে যায় বিপদে পড়া হাজারো বেকার যুবক। তাই কাউকে টাকা পয়সা দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সকলে। সকলের জন্য দীর্ঘায়ু কামনা করছি।